পত্রিকা অফিসে ঘোষণা দিয়ে হামলা করা হয়েছে। পত্রিকা অফিসে গরু জবাই করে খাচ্ছে, এটা কি সংস্কৃতি? এইসব তরুণরা কারা? এবং খুব দুর্ভাগ্যজনক, প্রথম আলোতে আগুন দেওয়ার পরে, জ্বালিয়ে দেওয়ার পরে ঘোষণা দিয়ে যে আমরা এখন ডেইলি স্টারে যাচ্ছি। এবং আজকে এই স্টুডিওতে বলতে আমার খুব খারাপ লাগছে যে আমার অনেক সহকর্মী, আমাদের 3 জনের সহকর্মী, তারা ছাদের উপর ছিল, নিচে আগুন দেওয়া হয়েছে। এবং সেখানে যতজন মব সৃষ্টিকারী ছিল তার চেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বেশি ছিল, তারা কিন্তু কোনো অ্যাকশনে যায়নি। ইভেন এই যে পত্রিকা অফিসে হামলা করা হয়েছে, শুনেছি মামলা হয়েছে, বিচ্ছিন্নভাবে 2 জন ধরেছে, বড় কোনো শাস্তি কিন্তু হয়নি। এই দৃশ্য কিন্তু আমরা দীর্ঘদিন বাংলাদেশে কোনোদিন দেখিনি। আমরা সংবাদপত্র অফিসে ধরুন, গণমাধ্যমে বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছে। এই যেমন আমি যে পত্রিকাটি জব করতাম আগে, দৈনিক আমার দেশ, সেই পত্রিকাটি আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছিল, আরও অনেকগুলো গণমাধ্যম বন্ধ করে দিয়েছিল। কিন্তু আগুন লাগানোর ঘটনা কিন্তু আমার দেশে হামলা হয় নাই, হামলা হয়েছে, আগুনও দিয়েছে, করেছে, বন্ধ করে দিয়েছে, না আগুন ওইরকম ডাইরেক্ট দেয় নাই, ওই ছাপাখানায় আগুন দিয়েছিল, ছাপাখানায় আগুন দিয়েছিল। আমি তখন চায়নায় ছিলাম, কিন্তু আমি যখন এই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে সত্য কথা তারা বলেছে। আওয়ামী যে দুঃশাসন ছিল, সেই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছে। এবং শুধু আমার দেশ না, কিন্তু ধরুন আরো অনেকগুলো গণমাধ্যম, আপনার সম্পাদক রক্তাক্ত জখম হয় নাই? আমার সম্পাদক, তিনি দীর্ঘদিন বাংলাদেশের ইতিহাসে বোধহয় কি বলে যে, আমি জানি না অন্য কেউ এতদিন জেল খেটেছেন, তিনি কিন্তু দীর্ঘদিন জেল খেটেছেন, দীর্ঘদিন, এবং অনেকটা বিনা বিচারে তার উপর হামলা করা হয়েছে। তারপরে ধরুন দৈনিক সংগ্রামের যিনি সম্পাদক, একজন বৃদ্ধ সম্পাদক, অনেক বয়স তার, জনাব আবুল আসাদ, তাকে অফিস থেকে টেনে হিস্ট্রি বের করা হয়েছে, দীর্ঘদিন তিনিও জেলে ছিলেন। আপনি কথাটা একটু ক্লিয়ার করে বলেন, মানে কবে? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে? না, আমি তো বললাম যে আওয়ামী সরকারের আমলের কথা বলছেন তিনি। তার পরবর্তীতে এলো অন্তর্বর্তী সরকার এবং এখন নির্বাচিত সরকার। এই 3 সরকারের নির্বাচিত সরকারের কি বলা যায়, তারা তো কেবল ক্ষমতায় আসলে মাত্র 2 মাস হয়েছে, বাট ইন্ডিকেশন পজিটিভ। গণমাধ্যমের উপর বারবার মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন, তথ্যমন্ত্রী তিনিও বলছেন যে গণমাধ্যমের উপর কিন্তু কোনো ধরনের, এবং আমরা যতটুকু জানি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। ইভেন যে প্রধানমন্ত্রী নিয়ে কার্টুনও হচ্ছে এবং তিনি সেটা অ্যাপ্রিসিয়েট করছে, এটি কিন্তু খুব পজিটিভ দিক। বাট আগে কিন্তু কেউ কোনো কথা বলবে সরকার প্রধানের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, সেটি কিন্তু চিন্তাও করা যেত না। আমরা আশা করতে চাই, এবার তো 3 ধাপ পেছনে গিয়েছে, উনি বলেছেন এটা কিন্তু আগের সরকারের আগের বছরের রিপোর্ট, এটি কিন্তু এই বছরের রিপোর্ট নেই। আমরা ভালো কিছু আশা করছি। এবং আপনি তো জানেন যে এখন যে সরকারটি রয়েছে, গণমাধ্যম তো একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে। আপনি জানেন যে 1975 সালে 4টি পত্রিকা রেখে সব বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু এসে আবার চালু করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।